হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন এখানে, যাদেরকে আমরা বিগত 50 বছরে এই বছরই জামাত বিএনপি পাহারা দিয়ে তাদের পূজায় আমরা সহযোগিতা করেছি। ঠিক না বাটি? তোমাদের পূজা আমরা পছন্দ করি না, তোমরা আল্লাহর পূজা করবা, এটাই তোমাদের কিতাব বলে। কিন্তু তোমরা বাজে যে পূজা শুরু করেছো এটার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা শুধু মানুষ হিসেবে তোমাদেরকে শেল্টার দিয়েছি। ঠিক না বাটি? তার প্রতিদান তারা দিয়েছে চট্টগ্রামের আমার ভাই ছোট ভাই সাইফুলকে রাস্তায় ফেলে ইসকনের অসীমরা তাকে জবাই করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ওনারাই ঘটাচ্ছেন এগুলো। যারা বিগত 17 বছর মানুষ খুন করেছে এখনো করছে। ঠিক না বা ঠিক? আমরা বিচার চাই কার কাছে? আরো জোরে বলেন। সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। যেহেতু মসজিদের উদ্যোগে আলোচনা, টাকা কালেকশন শেষ, মন খারাপ কেন? এত বড় মাহফিল সবাই দিছে তো না? কে দিবে? সবচেয়ে বেশি কে দিবে? অতিথি তো কালেকশন করে ফেলছেন দেখি। এখন আর কে বাকি আছে? সভাপতি কই? সভাপতি 1 লাখ নাকি না 1.5 লাখ? ও উপরেই থাকে বলতেছে কি আব্দুল সামাদ বলতেছে উপরেই থাকে। কে রে এরকম করে? আচ্ছা ও ভালো, ওরও তো একটা মন আছে। গলা থেকে তাবিজটা খুলে ফেলে দিও বাবা। তাবিজ কোনো নবী ঝুলাতেন না। আমাদের কিছু হুজুর আছে তাবিজের ব্যবসা করে, মূর্খ। তাবিজ ঝুলাবা না, 2-3টা সূরা পড়বা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। এটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু। যখনই কোনো অশুভ লক্ষণ তিনি করতেন, অশুভ কিছু দেখতেন, সাথে সাথে 3টা সূরা পড়তেন, রাহমাতাল লিল আলামিন। কালেকশন করতে হবে কত? আরে মিয়া সিবা কথা কও। কে দিবে 5 লাখ? সভাপতি সাহেব কত দিবেন বলেন? অপ্রকাশিত, প্রকাশ করলে তাবুকের সওয়াব পাবেন। আর অপ্রকাশিত রাখলে যদি ডান হাত না জানে তাহলে আল্লাহ ছায়া তলে ছায়া পেয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুক। তা আপনারা দিয়ে দিয়েন। উনি 5 লাখের দাবি করেছেন। উঠছে কত? 10,000 উঠছে। মাশাআল্লাহ, দিল্লি বহুত দূরে দেখতেছি। তো বাকিটা কারা দিবে? জোয়ারদার তুমি দিছ? মাহমুদ তুমি কত দিবা? 50। আলহামদুলিল্লাহ। হবে না? এ বলতেছে হবে না। তোমরাই তো আত্মীয় স্বজন। দাও 2 মেয়ের জন্য 1 লাখ দিয়ে দাও, যাও। 1 লাখ আলহামদুলিল্লাহ। আর 2 মেয়ের জন্য দোয়া করবেন। ওর ওয়াইফ খুব ভদ্র, আমার সাথে দেখা করিয়ে নিয়েছে বাচ্চা 2টাকে। আমারও পছন্দ হয়েছে বাচ্চা 2টা। এই 2টাকে আল্লাহ হাফেজা বানাক, আল্লাহ মুহসিনা বানাক, আল্লাহ তার আম্মাকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমি 5 মিনিট সময় দিই, এরপরে আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় ঢুকে যাব। এটা কার? মাশাআল্লাহ, ভালো মানুষ। আমাদের গত বছরের এক জায়গার এক এমপি সাহেব, বিকাশ এমপি, কইল যে হুজুর আমি দেবো 5 লাখ, 5 পয়সাও দেয়নি। আমি বলছি দাবি ছাড়বি না, মৃত্যুর পরে আদায় করবি। এত সহজ বেটা? হাজার হাজার মানুষের সামনে তুই ওয়াদা করস, এরপরে দেস না। হ্যাঁ, কই যুব সংস্থা? হ্যাঁ, ও দিবে। কত দিবা বলো? 50 দিছে। এর পেট ভরে না। হ্যাঁ, বলতেছে 50,000। আচ্ছা তোমরা ঠিক করে নাও। আমি আর 2 মিনিট বলে ফেলো। তুমি যেহেতু হাসি দিয়েছো, ও সুযোগ পাইছে, বুঝছো না? হ্যাঁ, আসলে যারা দেয় এরা দেয়, এদের দান কখনো কমে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের এই কি নাম তোমার? মহিউদ্দিন। মাশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীকে বলা হয় মহিউদ্দিন। তিনি দিনের উজ্জীবনকারী। আল্লাহ তাকে দিনের উজ্জীবনকারী হিসেবে কবুল করুক। দাও, কইতেছে যখন 1 লাখ দিয়ে দাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল। 2 লাখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর
আর আমি ধরবো না কাউকে। আর আমার এই প্রিয় মেহমানকে কিছু দিয়ে দিবা টাকা, কষ্ট করে এসেছেন যখন। আপনি 10,000 দিয়ে দিচ্ছেন, প্যাকেট যাবে, আপনারা দিবেন যতটুকু পারেন। মহিলার মায়েরা আপনাদের দানের কাছে ঋণী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিবেন। রাসূল বলছেন তাসাদ্দাকনা, মেয়েরা বেশি করে দান করো। আকসারু আহলিন নার আন-নিসা, অধিকাংশ মেয়েদেরকে রাসূল জাহান্নামে দেখেছেন দুটি কারণে। তাকফুরুনাল আশির, স্বামীকে অস্বীকার করে কিছু করে, কিছু রাগ করলেই কয় তোর ঘরে এসে কোনো শান্তি পাইলাম না, সারা জীবন কষ্ট করলাম, এরকম বলে কিনা? তবে নেককার মেয়েদের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি। রাসূল বলছেন আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতুস সালিহা, এই দুনিয়া একটা সামগ্রী, এর মধ্যে সবচেয়ে দামি হলো নেককার মায়েরা। আমার সব মাদেরকে আল্লাহ নেককার বানিয়ে দিক। মায়েরা আপনারা দিবেন ইনশাআল্লাহ, কাউকে দিয়ে। 4টা কাজ মায়েরা করবে, 8টা জান্নাতের দুয়ার খোলা থাকবে। প্রথম, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার, রোজা রাখবেন। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি, আবার স্বামীরাও স্ত্রীর খেদমত করবে, দুইটাই সুন্নাহ। রাসূল যেমন বিবিদের খেদমত করেছেন, বিবিরাও রাসূলের খেদমত করেছেন। এটা যেন আমাদের মাথায় থাকে। কোন নবী বিবিদেরকে দিয়ে একচেটিয়া কাজ করার নেই, যেটা আমরা করাই। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে নির্যাতিতা মেয়ে, এরা সবচেয়ে বেশি পরিশ্রম করে। এই জন্য আমাদের মায়েদের পাশে থাকবেন আপনারা। চতুর্থ, মায়েরা ইজ্জতকে, সম্ভ্রমকে হেফাজত করবেন। টিকটক করা, টিকটকে যে সমস্ত মেয়েরা নাচে এরা জাহান্নামী। খবরদার, যে সমস্ত ছেলেরা টিকটকে বিভিন্ন রকমের মেয়েদের সাথে নাচানাচি করছো, তোমাদের উত্তরবঙ্গের বহু আজে বাজে টিকটকগুলো দেখা যায়। বিশেষ করে বগুড়াতে একটা শয়তান আছে, টিকটক করে খুব নোংরা, রাস্তার পোলা, এসব ছাগল পাগলের জিনিস তোমরা দেখবা না, এগুলো বানাবাও না। যদি ইন্টারনেটে কিছু দিতে চাও, প্রতিদিন একটা করে কোরআনের আয়াত দাও, একটা করে হাদিস দাও, তোমার দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। ঠিক না? ঠিক। যা কিছু আমরা করি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ এখন এখানে আছি, একটু পরে নাও থাকতে পারি। এখন এখানে আছি, একটু পরে আল্লাহর কাছে চলে যেতে পারি। ঠিক না? ঠিক। যাওয়ার সিরিয়াল হয়, আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেজন্য মসজিদের সাথে জীবন লাগিয়ে রাখবো। 114 নম্বর আয়াত সূরা বাকারা থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। মসজিদ আছে যেখানে আমরা যাব, মাজার আছে যেখানে আমরা নাই। কোরআন হাদিসে কোথাও মাজারের কথা নাই, কবরের কথা আছে। কিসের কথা? কবর। রাসূল বলতেন মা বাইনা মিনবারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। তিনি তখনও মারা যান নাই। তিনি বলতেন আমার কবর, আমার মিম্বার মধ্যখানে জান্নাতের বাগান। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই মুহাম্মদ, আয়েশার ঘরে তুমি মারা যাবা, এটিই হবে তোমার কবর। নবীরা যেখানে মারা যান সেটাই তার কি? সেটাই তার কবরস্থান, সেটাই তার মাকবারা হয়ে যায়। কিন্তু আমরা সেটা করি না। আমাদের অনেকে লাশ লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। ঠিক না? ঠিক। এটা সুন্নাহর খেলাফ। ঢাকা থেকে গ্রামে নিয়ে আসে, আবার আনার সময় পেট ফাড়ে, ওই যে পোস্টমর্টেম করা হয়, এটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুর্দাকে ঘাড়ে নিয়ে দ্রুত হাঁটবা না, গরম পানি দিবা না তার গায়ে, প্রচন্ড ঠান্ডা পানি দিবে না, মুর্দা কষ্ট পায়, জোরে কথা বলবা না। মুর্দাকে যখন নিয়ে হাঁটবা আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ওয়াসি কবরা ইয়াসসির হিসাবা। আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। আর আমরা করি উল্টাটা, মুসলমানের লাশ গাড়ি নিয়ে আমরা পড়ি লা ইলাহা। এটা লাশ ঘাড়ে নিয়ে পড়ার দোয়া না, এটা হলো মৃত্যুর আগের দোয়া। রাসূল বলতেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের প্রত্যেকটা মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা পড়াও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি। মৃত্যু সজ্জায় দেখলে তার পাশে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
সূরা বাকারাতে আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির থেকে নিষেধ করে দেয়। আমরা নিষেধ করি লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, আবার মসজিদের আযানের আগে কি কি জানি পড়ে। কোথায় পেয়েছো এটা? নিজে বানিয়ে নিয়েছো? ভন্ডা। হাউজে কাউসারের পানি তোর কপালে জুটবে না। রাসূল যেটা করেন নাই সেটা করার অথরিটি কারো নাই। আযান ছাড়া কোনো আওয়াজ মসজিদে যাবে না, কোনো আওয়াজ হবে না। মাইক অন হবে, সেখানে কি হবে? আযান হবে। এক সাহাবী এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার জন্য আপনি একটু মসজিদে দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন তোমরা দোয়া করো, এর ব্যবসায় যেন কোনোদিন লাভ না হয়। এটা দোয়া হইল না বদদোয়া হইল? ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ হলো সামষ্টিক মানুষের জন্য। ঠিক না বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য শরীরটা ভালো থাকে। রাসূল বললেন তোমার জন্য এখানে দোয়া নয়, এখানে সবার জন্য কালেকটিভ ভাবে কথা বলা হবে। মসজিদের মাইক হলো আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। ঠিক না বা ঠিক? জুমার দিন নাম ধরে ধরে হুজুররা দোয়া করে, এটাও নিষেধ। জামে দোয়া করবা যেটা সবার জন্য হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার ভিতরে সবার জন্য দোয়া আছে না নাই? সবার জন্য দোয়া। রব্বানা ওয়াতিনা মা ওয়াতানা আলা রাসূলিক, ইসলামের সবগুলো দোয়া সবার জন্য। আর মসজিদের ইমাম করে কি, আল্লাহ মুতাল্লি সাহেবের এমন কিছু দিয়েন, অমুক সাহেবের দিয়েন, হেমুক সাহেবের দিয়েন, যারা আমারে 50 টাকা দিয়েছে হেরেও দিয়েন। পয়সা যার বেশি তার জন্য দোয়াও বেশি। করবেন না সব ইমাম সাহেবেরা। মসজিদে ঢোকার আগে ইমামের দায়িত্বগুলো জেনে নেবেন। আপনি কোনো মুতাল্লির কথাতে নামাজ শর্ট আর লম্বা করবেন না। রাসূল যেই নামাজে যেই সূরা পড়িয়েছেন সেগুলো আপনি পড়াবেন। ঠিক না ঠিক? রাসূল পড়িয়েছেন মাগরিবের নামাজে শর্ট সূরা। ইবনে মাসউদকে একদিন মাগরিবের ইমামতি করতে দেয়া হলো, তিনি সূরা নেসা পড়ায়া দিয়েছেন। কোন সূরা? সূরা নেসা। এখন সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও পারে না। নামাজ শেষে রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার পিছনে মাগরিব পড়লাম, উনি সূরা নেসা দিয়ে শুরু করছে। রাসূল বললেন তুমি ফিতনা করলা কেন? তুমি যখন ইমামতিতে দাঁড়াবা তুমি দেখবা তোমার পিছনে কেমন মুসল্লিরা, মুসল্লিদের শরীরের অবস্থা দেখে তুমি কেরাত ধরবা। আর মাগরিবে কখনো লম্বা কেরাত পড়বা না। মাগরিবের সময়টি অত্যন্ত সীমিত সময়। মানুষ দিনের শেষে অন্যান্য কর্মব্যস্ততার আগে আল্লাহকে সেজদা দেয়। ঠিক না ঠিক? লম্বা কেরাতের সময় ফজর, লম্বা কেরাতের সময় এশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয় হওয়ার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? আমাদের একজন কবি তিনি নামাজের কথা বলেছেন। কবিটার নাম কি? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া। ঘরে যারা নামাজ পড়ে সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যায় তারা। রাসূল সুন্নাত নফল ভিতর সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন বিবিদেরকে নিয়ে, আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন দোয়া করতে পারি। আমরা দোয়া করব কেমনে? যৌতুক খাইতে খাইতে তো জান শেষ। ঠিক? ভালো ছেলে মনোযোগ দিয়ে শুনে, যেটা কমন পড়ে ঠিক
ভালো। এরকম শ্রোতা সবখানে থাকে দুই একজন। আল্লাহ আমার এই ছেলেটাকে ভালো করে দেন, ওকে সব অসুস্থতা থেকে আপনি মুক্ত করে দেন, তার আব্বা আম্মাকে আপনি কবুল করেন। মনে রাখবেন, কোনো ঘরে যদি বাচ্চা অসুস্থ হয়, ওই পিতামাতা এমনি নাজাত পেয়ে যাবে। কত কষ্ট! এজন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ আমাদের সব সন্তানদেরকে নেক বানায়া দেন। মসজিদে যাবেন তো? মসজিদের কবিকে আমরা চাই, আমরা মুশরিকরে চাই না। ঠিক না বা ঠিক?